হ্যালো সবাইকে, আজকে বুধবার আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আজকে দেখো সকালবেলা স্নান করে নিয়েছি, কি যে ঠান্ডা লাগছিল, আর ঠান্ডা জলটা যখন গায়ে ঢালছি এত কাঁপুনি দিচ্ছে, মানে কি বলবো। এই যে দেখো এখন তো বরমশাই ঘুম থেকে উঠেছে, কিন্তু বিছানা ছেড়ে ওঠেনি, এখন মোবাইল দেখছে, তারপরে ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছে। ও একটু কাজেই বেরোচ্ছিল আর কি, এক জায়গায় যাওয়ার ছিল। আর এইদিকে দেখো আমার শ্বশুরমশাই নিম পাতা এনেছে, আজকে একটু নিম পাতা ভাজা করব। আর আমি কিন্তু এদিকে রান্নাবান্না সমস্তটাই বসিয়ে দিয়েছি, অর্ধেক রান্নাই আমার হয়ে গেছে। ভাতটা আর মাছের তরকারিটা করলেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আলু পটল দিয়ে মাছের তরকারি রান্না করব। এখন মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে এখন বরমশাই বেরোচ্ছেন, আসলে সামনেই যেহেতু কার্তিক পুজো, তার জন্য ফুলের অর্ডার দিতে যাচ্ছে আর কি। এই যে বর চলে গেল। বরমশাই যেখানেই যায় না কেন আমি বারান্দা থেকে টাটা করি আর কি। এই যে রান্নাঘরে চলে এলাম। ও এনেছে একটু কচুরি এনেছিল, টিফিনে একটু কচুরি আমি আর মা দুজনে খেয়ে নেব। আর এখানে কিন্তু একটু পেঁয়াজকলির তরকারি করছি। পেঁয়াজকলির তরকারি এই বাড়িতে আমি আর আমার শ্বশুরমশাই বেশ ভালো খাই, কিন্তু শাশুড়ি মার বাবাই একদমই পেঁয়াজকলি পছন্দ করে না। এই যে এখন আমি মাকে একটু খাইয়ে দেবো। আসলে মা তখন শাড়ি পরছিল, আমি অর্ধেক খাইয়ে দিয়েছিলাম, আর বাবাই এখান থেকে এসে একটু ভিডিও করে নিচ্ছিল। মাকে কচুরি খাইয়ে দিলাম, আর এদিকে মিঠুকেও কিন্তু একটু কচুরি দিলাম। মিঠু কিন্তু আমাদের লুচি পরোটা খেতে খুব ভালোবাসে। মাকে খাইয়ে দিয়েই কিন্তু আমিও এই কচুরি আর তরকারিটা খেয়ে নেব। বরমশাই সেদিন একটা মিষ্টির দোকান থেকে কচুরি এনেছিল, কি যে দারুণ টেস্ট, কি বলবো। আমার বেশ ভালো লাগে মিষ্টির দোকানের কচুরি খেতে। আর পেটাই পরোটা এমনি দোকান থেকে হলেও হবে, দারুণ ছিল কচুরিটা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ বাবাই আজকে আবার অফিস বেরোবে, তার জন্য রান্না বান্নাও করছিলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। এখনকার মতো টাটা।